হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি সোনার কেল্লায় জকের ধন সিনেমাটির অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ট্রেলারটা গতকালকে রিলিজ হয়েছে এবং আমি এত পরে রিভিউ করছি ট্রেলারটা। মানে অত্যন্ত গরম পড়েছে আর কিছু কাজও রয়েছে, তো সেই জন্য আর কি একটু দেরি হয়ে গেল ট্রেলার রিভিউ করতে। তো আসল কথায় আসি, দেখুন আমি টিজারটা দেখে খুব ইমপ্রেসড হয়েছিলাম এবং ট্রেলারটা মাত্র 2 মিনিটের, তাও আমার এই ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এবং এই যে বিমল কুমারের যে সিরিজ, সেখানে মূল আকর্ষণ অ্যাডভেঞ্চার আর ওই ধাঁধার খেলাটাই হয়। তো এবারও সেটা ভরপুর রয়েছে, বোঝা যাচ্ছে। আর সাথে আমাদের ইমোশন সোনার কেল্লা, আমি সেটা নিয়ে বলেছিলাম টিজারে যে আমাদের সেই ফেলুদা সোনার কেল্লা এবং বিমল কুমারের এই জকের ধন এক জায়গায় মিলে যাচ্ছে, এটা দেখতে বেশ মজা লাগছে। তো যাই হোক, এই ট্রেলারটা বেশ একটা ভালো ট্রেলার হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই মুকুলকেই, সে আর কি পূর্বজন্মে একটা পরশ পাথর দেখেছিল এবং সেটার খোঁজেই এবারে অ্যাডভেঞ্চার। আর এখানে সাহেব চট্টোপাধ্যায় একজন আর্কিওলজিস্টের ভূমিকায় রয়েছেন। যদিও আমার মনে হচ্ছে যে এই চরিত্রটাই হয়তো শেষে মানে নেগেটিভ রোলে এসে দাঁড়াবে। আর একটা জিনিস আমার একটু খারাপ লাগলো যে এখানে এই যে বিমল কুমারের যে কেমিস্ট্রি, তার বদলে আমাদের বিমল আর ডক্টর রুবির কেমিস্ট্রিটা বেশি হাইলাইট করা হয়েছে। এখানে মিউজিক ডিজাইন মানে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা কিন্তু রথিজিৎ ভট্টাচার্যের খুব ভালো, তিনি বরাবরই ভালো মিউজিক দেন, এবারেও সেটার কমতি নেই। এবং এবারের সিনেমাটোগ্রাফি আরও উজ্জ্বল, আরও সুন্দর, আরও প্রশান্তি আসে ট্রেলারটা দেখে। সব মিলিয়ে এই ট্রেলারটা বেশ জমজমাট হয়েছে এবং এই গরমে এরকম সময় আমার মনে পড়ে যে 2018 সালে রিলিজ হয়েছিল দুর্গেশগড় গুপ্তধন। তো এই একই টাইমে প্রায় গরমের সময়ই আসছে আমাদের সোনার কেল্লায় জকের ধন। দেখা যাক এই ছবিটা কেমন হয়। আগামী 30 মে থিয়েটারে মুক্তি পাচ্ছে, আপনারা অবশ্যই দেখুন। আর এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।